রাগের মাথায় কাউকে শাস্তি দেওয়া কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই অনুচিত। ছোট্ট একটা হাদিস শরীফ যদি বলি তাহলে অবশ্যই বুঝতে পারবেন। হাদিস শরীফটা হলো, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই এক ব্যক্তিকে দেখতে পেলেন তিনি মদ খাচ্ছেন। তখন তাকে তিনি ধরলেন, ধরে এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন। তিনি ইচ্ছা পোষণ করতেছেন তাকে শাস্তি দিবেন। তখন ওই ব্যক্তি ওনাকে গালি দিতে লাগলেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই ওনাকে গালি দিলেন। তখন তিনি ওই ব্যক্তিকে শাস্তি দিলেন না, ছেড়ে দিলেন। তখন এখানের মানুষরা জিজ্ঞেস করলেন, হে উমর ইবনে আব্দুল আজিজ, আপনি তাকে কেন ছেড়ে দিলেন? সে তো আপনাকে গালি দিয়েছে, সে শাস্তি পাওয়ার যোগ্য, তাকে কেন ছেড়ে দিলেন? তখন তিনি বলেন, আমি তাকে এজন্যই ছেড়ে দিয়েছি, এখন যদি আমি তাকে শাস্তি দেই তাহলে আমার রাগের বশত হবে, আমি রাগ বশত তাকে এখন শাস্তি দিব, এই কারণেই আমি তাকে ছেড়ে দিলাম। আমি কোনো মুসলমান কাউকেই, শুধু মুসলমান না, কাউকেই আমি কী করি না, রাগের বশত শাস্তি দিতে চাই না। কিন্তু আমরা হলে তাকে এমন শাস্তি দিতাম যেটা সে কল্পনাও করতে পারে না। রাগকে কন্ট্রোল করতে হবে সবাইকেই, আপনাকে শুধু না, আমাকে শুধু না, প্রত্যেক ব্যক্তিকে রাগ কন্ট্রোল করতে হবে। যদি রাগ কন্ট্রোল না করতে পারি তাহলে অবশ্যই আমরা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ কন্ট্রোল করার মতো তৌফিক দান করুক, আমিন।